হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে আছো অনেকটাই ভালো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা কিন্তু বেশ ভালোই রয়েছি। তো আজকে হলো সোমবার আর আজকের তারিখ হলো 18ই মার্চ। নতুন দিন, নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। তোমাদেরকে সাথে নিয়ে নতুন দিনে নতুন সকালে একটা নতুন ব্লগ ভিডিও স্টার্ট করছি। তোমরা সকলে কিন্তু পুরো ভিডিওটা জুড়ে থেকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক কিন্তু ভিডিওটাতে করে যেও। আর চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। রোজ দুপুর 2টোয় আমি ভিডিও আপলোড করি। হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি হেরফের হয়, তবে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তবেই। আর না হলে জোর করে করার কোনো দরকার নেই, আর করতেও পারো যদি ইচ্ছা হয় আর কি। তো যাই হোক, সকালটা এইভাবে শুরু করে দিলাম। এখন আজকে সকালবেলা রান্না বান্না নেই, কারণ বড়মশাই আজকে খাওয়া দাওয়া করবে, কিন্তু ভাত নিয়ে যাবে না। তো সেই জন্যে কিন্তু আমার কাজের চাপটা, রান্নাটা না থাকলে তো কাজের চাপ কমে যায়। তো এদিকে দেখো বৃষ্টি হয়েছিল, সেই জন্য কিন্তু আমার এই যে রোজ এইভাবে নোছা দিই, তো জায়গাটা একটুখানি এবড়ো খেবড়ো হয়ে গেছিলো বৃষ্টির ফোঁটাতে। যদিও সেরকম ভেজা বৃষ্টি হয়নি, তবে যেটুকু হয়েছিল সেটা কিন্তু একটুখানি ফোঁটা ফোঁটা করে পড়ছিল। তো মাটিটা একটুখানি ক্ষয় হয়ে গেছে, তো সেই জায়গাগুলো উঠে আসছিলো। তো ভাবছো ভিডিও করতে করতে ওই রকম এক্সপ্রেশন কেন দিচ্ছি? তো চলো পুরোটাই বলছি। এই যে দেখলে বড়মশাই পাশ দিয়ে গেল, তো ও আমাকে ডিস্টার্ব করছিল আর কি। আর এখন ও কিন্তু কোনো কাজ নেই, এমনি এমনি ঘরের মধ্যে ঢুকে গেল। আর এখন দেখো ওয়েট করছে যে কখন আমার এই জায়গাটা লেপা হবে আর ও কখন এটাতে পা দেবে আর কি। তো এখানে দেখো, যেই আমার এই জায়গাটা হলো, এইটুকু জায়গাটা 3টা ধাপ ফেলে এদিকে দেখো চলে আসছে। তো সত্যি এই যে এতক্ষণ ধরে এই জায়গাটা করছে, আর সত্যি সকালে না তাড়াহুড়োর মধ্যে কাজ এই যে বিরক্ত করে, এমনি মুখে হাসছি ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে খুব মনে মনে খুব রাগ হয়। তো এটা তো কিছুই না, এরপরেও কিন্তু অনেক সময় ধরে ডিস্টার্ব করছিল, সেই জন্য কিন্তু শাস্তিও দিয়েছি। যাই হোক, কাউকে ছাড়া যাবে না, শাস্তি সবার জন্যই সমান, তাই না? অন্যের উপর রাগ করবো। আর এখন দেখো ওড়নাটা ধরে টানছে কেমন, আর গলার মধ্যে একটা ফাঁস লেগে যাওয়ার মতো ব্যাপার হয়ে যাচ্ছে। তো বলছি চলো, এই যে এখানটাতে না বাইরে যখন নোচা দিচ্ছিলাম, তখন ওইভাবে ডিস্টার্ব করছিল। এই যে হাতের নোচাটা দেখছো, পুরো গায়ে একদম কাদা করে দিয়েছি। এটা দেখ কেমন লাগে এরকম অবস্থা। এত কষ্ট করে কাজ করছে যেন ওর কাছে কিছুই না, যেন খেলা মনে হচ্ছে, কষ্টের কোনো দামই যেন নেই। তো বললাম যে ভাত নিয়ে যাবে না, তো সেই জন্য কিন্তু এখানে দেখো 2টো বাটিতে কিন্তু এখানে মুড়ি দিচ্ছি। এখন যেটাতে দিচ্ছি সেটা নিয়ে যাবে। আর এই যে এখন এই মুড়িটা একটুখানি আমি মাখাবো, সেটা কিন্তু ও খেয়ে যাবে এখন আর কি। এটাতে বেশ পেঁয়াজ, রসুন, আদা কুচি করে দিয়েছি। আর যেটা বাটিতে নিয়ে যাবে সেটাতে পেঁয়াজ, রসুন পেঁয়াজ, আদা এইসব দিলে কিন্তু পেঁয়াজ, রসুন কুচি করে আর কি, গোটা গোটা না, এগুলো দিলে কিন্তু একদম হ্যাঁ, চিমড়ে হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু একটুখানি দিই না। আর এই যে জামাটা দেখলে এমনভাবে দিল যেন কাজের লোক বাড়িতে কাজ করতে এসেছে, আমার জামাটা কেচে দিল তো এইভাবে। আমি বলছি ভালো করে দাও, জামাটা নোংরা হচ্ছে না। তো ওকে ওদিকে মুড়ি দিয়ে এদিকে দেখো সবার জন্য বানিয়ে নিলাম চা। আর চা খেতে খেতে ওর সময় হয়ে গেল, এখন ও বেরোবে। তো বাবা এদিকে যাওয়ার পরে আমি ওকে বললাম একটুখানি সবাইকে বাই বলে দাও, যাচ্ছই যখন ক্যামেরায় তো এসে ভিডিও করো না, একটুখানি বাই বলে দাও। তো যাই হোক, ওর বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কি। শান্তশিষ্ট ভদ্রলোক দেখে মনে হলো, মনে মনে কিন্তু চুপিসারে কিন্তু যথেষ্ট বাজি, যে চেনে সে মায়ের গর্ভে আছে, এরকম একটা কথা আছে না, তো সেই রকম। তো এখন দেখো কিছু বাসনপত্র এদিকে তো বেরোয়। আর আজকে যেহেতু রান্না হয়নি, তো বাসি বাসন এগুলো কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি। ঝাড় দেওয়া হয়েছে, নোচা দেওয়া হয়েছে। আর যেহেতু ও যাওয়ার আগে একটুখানি খাওয়া দাওয়া, চা এসব করতে হবে, সেই জন্য কিন্তু সেই কাজগুলো আমার একদম পড়ে আছে। তো জিএস ফ্যামিলির নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। ব্লগ তো অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি, কিন্তু তোমরা এখনও কমেন্ট করছো না কেন? এত দূর অবধি দেখলে কেমন লাগলো জানাবে না? তো এখন দেখো গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে বাসির ড্রেসটাকে ধুয়ে দিয়েছিলাম, নাইটিটা ছেড়ে নিচ্ছি দেখো। আর ছেড়ে নিয়েছি, আর এখন নাইটিটা ভালো করে কেচে নিলাম। কেচে নিয়ে এখন দেখো ভালো করে প্রেস করে নিয়ে এটাকে এখন কিন্তু মেলে দেবো, কারণ সকাল সকাল যদি এটাকে মেলে না দিই তাহলে শুকোবে না। আর এখন ওয়েদারের কিন্তু কোনো ভরসা নেই, কখন রোদ কখনও বৃষ্টি, এই আর কি চলছে। তো এদিকটা গুছিয়ে নিয়ে চলে আসলাম আমি বাসন কটাকে ধুয়ে নিতে। তো কড়াইটা কী হয়েছে
হচ্ছে জানো তো, আমি তোমাদেরকে এতদিন ধরে বলছিলাম যে একটুখানি ইয়ে করলেই তেতে যায়, কালো হয়ে যায়, তেলটা লেগে যায়, পুড়ে যায়, এরকমই হয়। কিন্তু আসলে নিচ দিকটা মানে একটা মানে হালকাভাবে স্ক্র্যাচ পড়ে গেছে উপর থেকে নিচ অব্দি আর কি, মানে নিচের তলা থেকে ওপরে পিঠেও আর কি, পুরোটা জুড়ে নিচে ওপরে কিন্তু স্ক্র্যাচ পড়ে গেছে। তো সেটার জন্য কিন্তু মানে সব কিছু ওই জায়গাটাতে লেগে যেত, তারপরে সেটার জন্য কিন্তু হিটটা বেশি মানে চলে আসতো, যেহেতু একটুখানি চির রয়েছে, তো ওই সাইডটা দিয়ে কিন্তু পুরো তাপটা এসে যেত। আর আমি তোমাদেরকে বলতাম যে কড়াইটা পাতলা হয়ে গেছে, তো পাতলা হয়েছে বলেই তো একটুখানি ফাটটা ধরেছে ওইভাবে, নাহলে তো ফাটলটা ধরতে পারতো না। তো এই যে আজকের যে এই ব্লগটা বানিয়েছি, তো দেখো তো অনেকটা সময় ধরে টুকটাক করে সব কিছু মনের মতো করে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে কিন্তু সব গুছিয়ে নিয়ে আজকের ব্লগটা করছি। তো এইভাবেই রোজ ব্লগ করতে ইচ্ছে করে, কিন্তু কি বলবো, মানে মন মাইন্ড কিছু ভালো থাকে না, শরীর ভালো থাকে না, সব কিছুতেই অসুবিধা আর কি। তো যাই হোক, এইভাবেই চলছে ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে আমার যেমন সাবস্ক্রাইবার একদম ধীরে ধীরে হচ্ছে, সামনে ওয়াচ টাইমও একদম ধীরে ধীরে হচ্ছে। তো বাসন কটাকে ভালো করে নিয়ে কিন্তু এখানে রান্নার ঘরের যে কাপড়গুলো রয়েছে সেগুলোও কিন্তু একদম ভালো করে সার্ফের জলে কেচে নিয়েছি। আর এখন তখন যে বড়মশাই জামাগুলো দিল, তো ওগুলো আর সাথে বাবার একটা জামা এখানে কেচে নিচ্ছি। আর তোমাদেরকে যে বললাম যে নুড়িটা দিয়ে ওর পুরো গায়ে কাদা দিয়ে দিয়েছিলাম, মানে গায়ে কি শুধু জামার উপরে আর কি, যেহেতু আমাকে ডিস্টার্ব করছিল, তো সেইগুলোতে কাদা ভরেছে, সেই জন্য সেগুলো কিন্তু ভালো করে কাদাগুলো হচ্ছে মানে ভালো করে ধুয়ে নিয়ে ইয়ের মধ্যে সার্ফ জলের মধ্যে চুবালাম। আর এখানে দেখতে পাচ্ছ এর নাম কি বলো তো, তোমাদেরকে কিন্তু অনেক দিন আমি ব্লগে বলেছি, ওর নামটা কিন্তু কমেন্ট করো, দেখি তো কজন বলতে পারো তোমরা। তো এরপর দেখো বড়মশাইয়ের জামা কাপড় এগুলো কেচে ধুলো নিচ্ছি। আর তার সাথে কিন্তু এদিকে কম্বলটা বাবা রোদে দিয়েছে আজকে। আর এদিকে দেখতে পাচ্ছ কম্বলের পাশে যেটা রাখলাম সেটা হলো বড়মশাইয়ের সোয়েটার আর কি। তো সকাল সকালে এগুলোকে যদি কেচে না দিই তাহলে তো শুকোবে না। আর জ্যাকেটটা কাচতে বলেছিল, কিন্তু জ্যাকেটটা আমার পক্ষে কাচা সম্ভব না, কারণ জলের একদমই আর প্রচুর জল লাগবে সেটাতে। আর বাইরে আমি যে সেরকম যাই না, মানে যেখানে জল আনতে যায় সকলে সেখানে যাই না। আর মানে জ্যাকেটটা চাপ হয়ে যাবে আমার একার পক্ষে ওটাকে কাচা। সোয়েটারটা কাচতে আমার অবস্থা কেরোসিন হয়ে গেছিলো। তো এখানে দেখো কোনো রকম করে সোয়েটারটা ভালো করে কেচে ধুয়ে এদিকে মেলে দিলাম। তারপর এখানে স্নান করে চলে আসলাম পুজো দিতে। তো পুজো দেবো তার আগে দেখো, আর সকালে কিন্তু এটা পরিষ্কার করা হয়নি, ধুয়ে দেওয়া হয়নি, নোছা দেওয়া হয়নি এটার সামনে, যেহেতু তখন ড্রেসটাকে চেঞ্জ করিনি, তখনই সেই কাজগুলো করছিলাম, সেই জন্যে তুলসী মন্দিরটা আর কি রেখে দিয়েছিলাম। তো এখন দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখানে দেখো ভালো করে একটু মানে নোছাটা দিয়ে ভালো করে এই সাইডটা লিপে দিচ্ছি। আর কালকে যে বৃষ্টি হয়েছিল না, তো বৃষ্টি হলে জলটা কম লাগবে, সে কি মানে মাটি উঠে উঠে যাচ্ছে, এসবই হচ্ছে আর কি। তো চলো এখন টুকটাক করে পুজোর কাজগুলোকে সারবো, কিন্তু যেহেতু ছিলাম না আমি, তো সেই জন্য এই মগ এগুলোকে তো পরিষ্কার করা হয় না, বাপ ছেলে মিলে খালি এই ঠাকুরের থাল বাসন এই মানে থালা বাসন এগুলোকেই কিন্তু পরিষ্কার করে, এই বালতি মগগুলোকে কিন্তু একদম পরিষ্কার করে না, শুধু এগুলোই করে। আর ঠাকুর ভোগ পায় কিনা তারও ঠিক নেই আর পরিষ্কারের কথা। তো সেই জন্য যেহেতু আমি ছিলাম না, আমি থাকলে তো ভালো করে একদম মানে না মেজে না নিলেও ভালো করে ধুয়ে নিই, কিন্তু যেহেতু ছিলাম না সেই জন্য ভাবলাম একদম ভালো করে হলো এটাকে মেজে নিই, মেজে নিলে তো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর মানে একবার যখন কাজে লেগে যাই না আমরা, তখন কিন্তু মানে টুকটাক করে এটা ওটা করতে থাকলে কোনো সমস্যা হয় না, কিন্তু যতক্ষণ না কাজে হাত দেওয়া যায় ততক্ষণ কিন্তু একদম কোনো কিছু ইয়ে হয় না। তো ব্যাপারটা হলো আমি কয়েকদিন ধরে মানে যবে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া বাদ দিয়েছি, তবে থেকে না আমার ভয়েস দিতে প্রচণ্ড মানে ইয়ে হয় আর কি, প্রচণ্ড সমস্যা হয়। তো এদিকে আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, হয়েছিল বিউলির ডাল, আর সাথে এদিকে লাউ আলু দিয়ে একটা রসা করেছিলাম, আর এখানে সাথে হয়েছিল কিন্তু পাঁপড় ভাজা। তো বাবা আর আমি মিলে এখানে খেয়ে নিচ্ছি। আর এই যে বিড়ালটাকে দেখছো, ও না নিজের মানে ওর নিজের সময় মতো মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য না কি বলে, সেই জন্যই কিন্তু এখানে আসে, মানে যখন ওর খাওয়ার সময় হবে তখন। আর বাড়িতে এত ইঁদুর রয়েছে, তো সেই কাজে ওর কিন্তু কোনো হেলদোল নেই, শুধু খাওয়ার টাইমে চলে আসে। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরদিন, টাটা।